আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি অনেক কিন্তু মূল্যবান হবে এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না, লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু কিছু জানতে পারবেন না, শিখতে পারবেন না। তো কী কারণে এই যে দেখেন, এই যে ইলেকট্রিক যে আমরা যে হিটার ব্যবহার করি, অর্থাৎ ইলেকট্রিকের পানি গরম করার জন্য ঠান্ডার দিনে, তো এটা কিন্তু খুবই মারাত্মক একটি বিপজ্জনক হতে পারে আপনারা যদি এই ধরনের টু পিন সকেটে সুইচ বোর্ডের সাথে ব্যবহার করেন। তো কিভাবে সমাধান করবেন সেটাও কিন্তু আমি আপনাদের একটু জানিয়ে দেবো। আর এই টু পিন সকেটে আপনারা কী ব্যবহার করবেন, এই টু পিন সকেট কিন্তু এই ভারী লোডের জন্য না। তার মানে এই যে ইলেকট্রিক জগ দেখছেন যে পানি গরম করার জন্য, যে এই টু পিন সকেট ব্যবহার করলে যদি আপনি অনেক ধরনের বিপদ হতে পারে, সেই কারণে বলবো এই টু পিন সকেট ব্যবহার না করে এই যে রাইস কুকার এগুলোতেও কিন্তু টু পিন সকেট ব্যবহার করা যাবে না। এই ধরনের আপনারা থ্রি পিন সকেট এই ব্যবহার করতে হবে টু পিন সকেটে। মোট কথায় এই মাল্টি প্লাগগুলো আপনাকে এই রাইস কুকারে ব্যবহার করতে হবে। টু পিন সকেটে কিন্তু রাইস কুকার বা ওই যে পানি হিটারের যে দেখলেন ব্লেন্ডিং মেশিন, এগুলো কিন্তু পাওয়ার সকেট আপনাকে ব্যবহার করতে হবে। টু পিন সকেটে কিন্তু যদি ব্যবহার করেন তাহলে কী বিপদ হবে আমি একটু পরে আপনাদের সেটা দেখিয়ে দেবো। তো এখানে যেগুলো দেখালাম এগুলো যদি আপনি টু পিন সকেটে ব্যবহার করেন সেক্ষেত্রে কী হবে, আপনাদের চলবে। আপনাদের যে যদি আয়রন মেশিন চলান বা ব্লেন্ডিং মেশিন চলান বা পানি হিটার করার জন্য চলবে, চলার পরে কয়েকদিন পরে দেখবেন যে আপনার ওই যে সুইচ বোর্ডের যে ফিউজটা আছে বা সকেটটা আছে সেটা কিন্তু পুড়ে গিয়ে আস্তে আস্তে ওটা কিন্তু গরম হবে। গরম হতে 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 একদিন দুই দিন তিন দিন করতে করতে তখন ওখান থেকে কিন্তু গরম হয়ে কিন্তু ওই সকেটটা পুড়ে যাবে। পুড়ে যাওয়ার সাথে কিন্তু বোর্ডে যদি আবার পুড়ে যায়, আগুন ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটতে পারে। তো দেখেন এই যে সুইচ বোর্ডের কিন্তু এই একই অবস্থা হয়েছে। তো কীভাবে সমাধান করবেন, এই সুইচ বোর্ডের সকেটে কিন্তু এই যে হিটার ব্যবহার করা, অর্থাৎ পানি গরম করার যে হিটার জগ আছে সেই জগটা কিন্তু এই সকেটে ব্যবহার করা হয়। তো অনেক দিন ধরে এই ব্যবহারটা করছে। তো ব্যবহার করতে 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 এক সময়তে কী হচ্ছে, এই যে ফিউজটা দেখছেন এখানে সকেটে ব্যবহার করা হয়। তো আসলে এই সকেটে কিন্তু আপনারা সামান্য কিন্তু একটা টেবিল ফ্যান বা মোবাইল চার্জার এগুলো হালকা লোডের জন্য কিন্তু এই সকেটগুলো ব্যবহার করে। আপনি ভারী লোড যখনই দিবেন তখনই কিন্তু এই প্রবলেমটা সৃষ্টি হয়। তো দেখেন এখানে বোর্ডটা খুলছি, খোলার পরে কি সমস্যাটা হয়েছে দেখেন। আপনার ভারী লোড চলালে এই যে দেখেন এখানে কিন্তু এই যে ফিউজটা দেখছেন, এই ফিউজটা কিন্তু পুড়ে গেছে। দেখেন এই যে নীল যে এই যে দেখেন এই ফিউজটা কিন্তু পুড়ে গেছে, এই যে দেখেন একবারে পুড়ে কিন্তু গলে গেছে। তো ভারী লোড চলানোর আগে অবশ্যই আপনাকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, কারণ ভারী লোড কিন্তু কখনোই কিন্তু এই সুইচ বোর্ডের টু পিন সকেটে কিন্তু দেওয়া যাবে না। আপনি যদি দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, এবং পুড়ে গিয়ে কিন্তু যদি বোর্ডে আগুন ধরে যায় তখন কিন্তু আপনার বাসাতেও কিন্তু আগুন ধরে যাবে বা তারে আগুন ধরে যেতে পারে। তো সেই কারণে বলবো আপনাদের অবশ্যই পাওয়ার সকেটে ভারী লোডগুলো ব্যবহার করবেন। যেগুলো দেখালাম আমি, আয়রন মেশিন বা ইলেকট্রিক জগ বা ব্লেন্ডার মেশিন, যেগুলো ভারী লোড আছে অর্থাৎ 1000 ওয়াটের উপরে যেগুলো আছে বা 700-800 ওয়াট, এগুলোতে কিন্তু আপনাকে অবশ্যই কী করতে হবে, পাওয়ার সকেটে ব্যবহার করতে হবে। থ্রি পিন পাওয়ার সকেটে আপনি যদি ব্যবহার করেন তাহলে ভালো হবে। তো যাই হোক, আমাদের এই ফিউজ থেকে এখন কাটে গেছে, কাটার পরে এখান থেকে আমরা খুলে ফেলবো। জাস্ট এখান থেকে ফেসটা এখান থেকে ফিউজ থেকে কাটলাম, কাটার পরে এখন এখান থেকে আমাদের লাইনটা কী করতে হবে, এই যে মেন লাইনে দিতে হবে। অর্থাৎ আমরা যে এখান থেকে দেখেন স্ক্রুটা খুলছি, এখানে কিন্তু পুরো প্যারালাল কানেকশন করা আছে। প্যারালাল কানেকশন করা আছে বলতে এখান থেকে লাইনটাও কিন্তু সব জায়গাতে সুইচ বোর্ডে সকেটে কিন্তু চলে গেছে। তো আমরা এখান থেকে এটা খুলে ফেললাম। ফেলার পরে এখন এই যে মেন লাইনটা আছে 220 ভোল্টের, এই লাইনটা কিন্তু এখানে ঢুকিয়ে দেবো, অর্থাৎ ইন করব। দেখেন এই লাইনটাই কিন্তু আমাদের 220 ভোল্টের মেন লাইন, এখানে দিয়ে দেবো। দিয়ে দিলে এখন যদি আমরা দিয়ে দিই, তো আমরা এখন ফিউজ লাগাবো না, ফিউজ আমাদের কাছে নেই। তো এখানে ডাইরেক্ট করে দেবো। ডাইরেক্ট করে দিলে এখান থেকে এখন এখানে ফেজটা চলে যাবে সমস্ত যেখানে যেখানে তারটা প্যারালাল হয়েছে, অর্থাৎ লাইনটা গেছে। আমি আপনাদের দেখিয়ে দেবো একটু পরে যে কীভাবে লাইনটা পাস হয়। তো আর এখানে দেখেন এখানে যে তারটা দিয়ে এসেছে নিউট্রাল তারটা, সেই নিউট্রাল তারটা কিন্তু একবারে পুড়ে গেছে। দেখেন এই যে নিউট্রাল তারটা, এই নিউট্রাল তারটা, তো আমরা নিউট্রাল তার যেটা দেবো যে মানে দেবো, ফেস তারটাও কিন্তু সেই মানে দিতে হবে। তা না হলে কিন্তু যদি কম বেশি করেন সেক্ষেত্রে কিন্তু তার পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই তারগুলা কিন্তু একেবারে নর্মাল তার, সে কারণে কিন্তু তারগুলা পুড়ে আপনি যদি তারের চাইতে লোড বেশি চালান সেক্ষেত্রে তার গরম হয়ে কিন্তু গলে যাবে। এই কাজটাই কিন্তু এখানে হয়েছে। তারের কিন্তু অনেক বয়স হয়ে গেছে, লুজ হয়ে গেছে, ভিতরে তারের কোনো অস্তিত্ব নেই, তারপরেও এটা ব্যবহার করছে। তো এখন এটা আমাদের তারটা চেঞ্জ করতে হবে। তারটা আমরা হালকা টুকরা তার নিব। তারটা যেহেতু পুড়ে গেছে লোডের কারণে, বেশি লোড চালানোর কারণে কিন্তু সুইচ বোর্ডের সমস্যা রয়েছে। তার এখানে আমরা একটা টুকরা তার এই জয়েন্ট দেবো, ভালো তার জয়েন্ট দিবেন। এখানে দেখেন আমি কিভাবে জয়েন্ট দিচ্ছি। এই তারটা কিন্তু এভাবে জয়েন্ট দিতে হবে।
এই টুকরা তারের সাথে সাথে জয়েন্ট দিয়ে এখন আমাদের এখানে সকেটে কানেকশন দিতে হবে। মানে এটা নিউট্রাল কানেকশন করছি আর ফেজটা তো কানেকশন করা হয়েছে। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন। কিভাবে করবেন সেটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের প্রতিনিয়ত ভিডিওতে। তো তারপরে টেপিং করতে হবে। টেপিং করার পরে এখন এখানে এই নিউট্রালটা অর্থাৎ নিউট্রালটা কিন্তু সকেটে যে টার্মিনাল আছে সেখানে কানেকশন করতে হবে। তো সুইচ বোর্ডের কী যে সমস্যাটা, মেন সমস্যাটা, এই সমস্যাটাই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। আমরা অনেকে জানি না, না জেনে আমরা যেখানে সেখানে কিন্তু যে সে লোড চালিয়ে দিই। সেই কারণে কিন্তু এই সুইচ বোর্ডে অনেক সময় দেখা যায় যে আগুন ধরে যায়, পুড়ে যায়। তো এখান থেকে তো অবশ্যই সাবধানতার সাথে থাকবেন। আপনারা কোথায় কোনটি ব্যবহার করবেন সেটা আপনারা না জেনে কিন্তু চালাবেন না, দিবেন না, তাহলে কিন্তু এই ধরনের বিপদ ঘটে যেতে পারে। তো দেখেন এখানে আমরা নিউট্রাল কানেকশন করছি 2 পিন সকেটে। আমাদের লাল তারটা আছে তাই এখানে কিন্তু কালো তার হবে, কিন্তু লাল তারটা আমার তার আছে বলে লাল তারটা দিচ্ছি, এখানে কালো তার নাই। তো তারপরে এখানে দেখেন কানেকশনটা হয়ে যাচ্ছে, কানেকশনটা হয়ে গেল। নিউট্রাল কানেকশন দিলাম সকেটে। এখন আমাদের কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা দিয়ে লাইনটা দেখেন কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যে ওয়্যারিংটা করলাম সেই ওয়্যারিংটা ঠিক হলো কি না, কীভাবে আপনারা এখন সেটাই চেক দিব। তো লাইন যদি আমরা দিই, তারপর দেখেন এখন কিন্তু আমরা টেস্টার দিব। দেখেন এই যে আমি আবারও দেখাচ্ছি, পুড়ে গেছিলো বোর্ডটা, যে ফিউজটা, এই ফিউজটা কিন্তু পুড়ে গেছে, পুড়ে কিন্তু গলে গেছে এই ফিউজটা। আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ এবং সাবধানের সাথে আপনারা এগুলা ব্যবহার করতে হবে, যে সেই লোড কিন্তু এই সকেটে দেওয়া যাবে না। তো দেখেন এখান থেকে লাইনটা এখানে গেছে, এই যে এখানে কিন্তু কারেন্ট আছে, দেখেন এই যে এখান থেকে কারেন্ট চলে গেছে, আবার এখান থেকে লাইন চলে গেছে। তো যেখানে লাইনটা ফেস আছে অর্থাৎ লাল তারটা কমন করা হয়েছে প্রত্যেকটা সুইচের সাথে, এই প্রত্যেকটা লাইনে কিন্তু কারেন্ট চলে গেছে, পৌঁছে গেছে লাইনটা দেওয়ার সাথে সাথে। ফিউজ ছাড়া এখন কিন্তু লাইন চলছে, এই লাইনটা দেওয়া হয়েছে, এই যে এনে কিন্তু কমন করা হয়েছে নিউট্রাল। তো আশা করি আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি। ইলেকট্রিক যে সুইচ বোর্ডের প্রবলেম আছে সেই প্রবলেমটা কিভাবে সমাধান করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি হাইপ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনারা এ ধরনের কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মূল্যবান ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যেতে পারেন। আপনি চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। তো এই ধরনের দেখেন এখানে সুইচ বোর্ডটা থেকে কিন্তু কানেকশন করা আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে কানেকশনটা আসলে সত্যিকারে হয় সুইচ বোর্ডের।